নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিহাস অনার্সের পাশাপাশি বিভিন্ন পাস কোর্সের বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আপলোড করা হবে। এই সাজেশান থেকে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, আমরা সেই উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। থার্ড সেমিস্টার ইতিহাস অনার্স থেকে CC7 এই পেপারটির মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের ভিডিওতে আলোচনা করা হবে। প্রশ্ন 1, তুমি কি মনে করো মামলুক সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ছিল অন্যতম? 2, রাজিয়ার পতনের কারণ আলোচনা করো অথবা রাজিয়া কেন ব্যর্থ হয়েছিল। 3, খলজি বিপ্লব বলতে কি বোঝো? কিংবা এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। 4, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কাজগুলি কি ছিল? 5, পানিপথের প্রথম যুদ্ধ। 6, সুলতান অভিজাত সম্পর্ক কেমন ছিল? 7, তৈমুরলংয়ের ভারত আক্রমণ টিকা লেখো। 8, সুলতানি যুগে নগরায়ণ বিতর্ক আলোচনা করো। 9, ইবন বতুতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 10, সুলতানি আমলে সেচ ব্যবস্থা কেমন ছিল? অথবা এখানে আরেকটি প্রশ্ন আসে, সুলতানি আমলে কারখানা কেমন ছিল? 11, কবির, গুরু নানক ও চৈতন্যদেব এনাদের সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 12, সুলতানি যুগে গ্রামীণ সমাজ কেমন ছিল? 13, সুফি সিলসিলা সম্পর্কে টিকা লেখো। 14, আমির খসরু টিকা লেখো। 15, বিজয়নগর ও বাহমনি সংঘর্ষে ধর্মের ভূমিকা কেমন ছিল বলে তোমার মনে হয়? এছাড়া এই পেপারটির সিলেবাস যেহেতু অনেকটাই বড়, তাই কিছু অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো। যেমন 1 নম্বর, বিজয়নগরের নায়াঙ্কার প্রথা সম্পর্কে টিকা লেখো। 2, সুলতানি আমলে মুদ্রা ব্যবস্থা কেমন ছিল? 3, খরাজ, জাকাত, জিজিয়া, খামোশ এই সকল রাজস্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। 4, বন্দেগান ই চেহলগানি বা 40 চক্র সম্পর্কে টিকা লেখো। 5, বহুলোল লোদি অথবা সিকন্দর লোদি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো।